আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু খেয়ে থাকি তার বেশিরভাগই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যাও একটু উপকারের জন্য শাকসবজি, মাছ, মাংস বা ফলমূল খাবো, দেখা যায় এতেও কেমিক্যাল থাকে, বিভিন্ন ধরনের ফরমালিন থাকে। যার কারণে আমরা উপকারের জন্য যে শাকসবজি, ফলমূল খেয়ে থাকি, এটা আমাদের উপকার না হয়ে আর আমাদের ক্ষতি করছে। তো সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি পদ্ধতির কথা বলে দিব, যার মাধ্যমে আপনি বাজার থেকে কিনে আনা যে কোনো সবজি, যে কোনো ফল বা অন্য যে কোনো মাছ, মাংস, এটা আপনি ঘরে বসে খুব অল্প সময়ের মধ্যে সেটাকে ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত করতে পারবেন। কিভাবে এটা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 1 নম্বর পদ্ধতি হলো বেকিং সোডা মেশানো পানির মধ্যে ফল ভিজিয়ে রাখা। এই পদ্ধতিতে পানির মধ্যে বেকিং সোডা মিশিয়ে এই ফর্মুলা তৈরি করা হয়। বেকিং সোডা মেশানো পানির মধ্যে ফল বা সবজি ভিজিয়ে রাখলে দেখা যায় প্রায় 90% ফরমালিন দূর হয়ে যায়। আপনার পুরোপুরি 100% হবে না, বাট প্রায় 100%-র কাছাকাছি, প্রায় 90% ফরমালিন মুক্ত হয়ে যাবে। এই কাজটা কিভাবে করবেন সেই পদ্ধতিটি বলে দিচ্ছি। প্রথমে একটা বড় গামলা নিতে হবে এবং সেই গামলার মধ্যে পানি নিতে হবে। কতটুকু পানি নেবেন সেটা নির্ভর করে আপনার ফল বা সবজির পরিমাণের উপর। ধরেন আপনি 2 লিটার পানি নিছেন, তাহলে তার মধ্যে 1 চামচ বেকিং সোডা দিতে হবে। যদি 3 লিটার পানি নেন সেক্ষেত্রে আপনাকে 1.5 চামচ বেকিং সোডা দিতে হবে। আর যদি পানির পরিমাণ হয় 4 লিটার, সেক্ষেত্রে আপনাকে 2 চামচ বেকিং সোডা দিতে হবে। তো এইভাবে বেকিং সোডা পানির মধ্যে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মিশাতে হবে। তারপর তার মধ্যে আপনি বাজার থেকে কিনে আনা যে কোনো ফল বা সবজি ডুবিয়ে রাখতে হবে। ফল এবং সবজি একসাথে রাখা যাবে না, আপনি ফল আলাদা রাখবেন এবং সবজি আলাদা রাখবেন। এবং এটা রাখার সময় হলো কমপক্ষে 20 মিনিট। 20 মিনিট এর মধ্যে ফল বা সবজি রাখতে হবে। 20 মিনিট পরে এই বেকিং সোডা মেশানো পানির মধ্য থেকে ফল বা সবজি উঠিয়ে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে, ট্যাপের পানি দিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে সুন্দরভাবে ধুইতে হবে। ধোয়ার পরে এটা আপনি খেতে পারবেন। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাকে আমরা ফল খাওয়াতে ভয় পাই, যের মধ্যে কেমিক্যাল আছে, ফরমালিন আছে। অনেক সময় অসুস্থ রোগীকে খাওয়ানোর প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি এইভাবে ফল বা সবজি থেকে ফরমালিন দূর করে ছোট বাচ্চাকে খাওয়াতে পারেন, অসুস্থ রোগীকে খাওয়াতে পারেন, বা পরবর্তীতে ব্যবহারের জন্য ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। আপনার 2 নম্বর পদ্ধতি হলো ভিনেগার মেশানো পানি, অর্থাৎ পানির মধ্যে ভিনেগার মিশিয়ে এই ফর্মুলাটি তৈরি করা হয়। এটা করার নিয়ম হলো 3 ভাগ পানি, 1 ভাগ ভিনেগার। আপনি যতটুকু পানি নেবেন তার 3 ভাগের 1 ভাগ ভিনেগার দিতে হবে। এরপর এই ভিনেগার মেশানো পানির মধ্যে ফল বা সবজি ভিজিয়ে রাখতে হবে। এটা ভিজিয়ে রাখার সময় হলো 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে। কমপক্ষে 25 মিনিট ফল বা সবজি ভিজিয়ে রাখবেন। 25 মিনিট পরে এই ভিনেগার মেশানো পানির মধ্য থেকে ফল বা সবজি উঠিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। এরপরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং আপনি খেতে পারবেন বা ভবিষ্যতের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 3 নম্বর পদ্ধতি হলো লবণ পানি। এটা অনেকটা ইজি, সবার বাড়িতে কম বেশি লবণ এবং পানি এটা পাওয়া যায়, আছে অ্যাভেলেবেল। তো এটা আপনি খুব সহজেই করতে পারবেন। এটা করার নিয়ম হলো পানির মধ্যে লবণ দিতে হবে। 1 লিটার পানির জন্য 2 চামচ লবণ, 2 লিটার পানির জন্য 4 চামচ লবণ দিতে হবে এবং 3 লিটার পানির জন্য 6 চামচ লবণ দিতে হবে। এইভাবে আপনি যত পানি দিবেন লবণের পরিমাণ তত বাড়াতে হবে। এরপর একটু অপেক্ষা করতে হবে যাতে এই লবণটা পানির সাথে ভালো মতো মিশে যায়। লবণটা পানির সাথে মেশার পরে এরপর আপনার বাজার থেকে ক্রয় করে যে সবজি বা ফল এনেছেন সেটা ওর মধ্যে ভিজিয়ে রাখবেন। এটা রাখার সময় হলো 30 মিনিট রাখতে হবে কমপক্ষে। 30 মিনিট ভিজিয়ে রাখার পর ওই লবণ পানির মধ্য থেকে ফল বা সবজি উঠিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার পানি দিয়ে। এবং ফল এবং সবজি একসাথে দিবেন না, ফল আলাদা, সবজি আলাদা। এরপরে ধোয়ার পরেই আপনি সেটা খেতে পারেন। বাচ্চাকে খাওয়ান, বড়দের খাওয়ান বা অসুস্থ রোগীদের খাওয়ান, যে কেউ খেতে পারবেন এবং বা পরবর্তীতে খাওয়ার জন্য আপনি এটা সংরক্ষণও করতে পারেন। এর সাথে আপনাদেরকে আমি আর একটা এক্সট্রা টিপস দিই, সেটা হলো এইভাবে ফল আপনার কেমিক্যাল মুক্ত করার পরে আপনি আরেকটু কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফলটা আরেকটু নিরাপদ হবে। সেটা হলো যেসব ফল ছুলে খাওয়া যায়, যেমন অ্যাপেল, শসা, গাজর, এই ধরনের যেসব ফল আছে যেগুলো ছুলে খাওয়া যায়, এই ফলগুলো প্রথমে এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে
আগে ফরমালিন মুক্ত করবেন। ফরমালিন মুক্ত করার পর আবার ছুলবেন, তাহলে দেখা যায় এই ফলটা আর একটু নিরাপদ হয়ে যাবে। এরপর এটা আপনি সহজেই ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো দর্শক, আশা করি এই ভিডিওটা কিছুটা হলে আপনাদের কাজে লাগবে। এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।